আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাত-তুলুমাত আল্লাহু আকবার মিনাত-তুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো, দহগ্রামের ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। আল্লাহ তাআলা আমাদেরকে জানায়া দেয়, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদের ওলি, ওই সমস্ত বান্দা বান্দীদের বন্ধু, ওই সমস্ত বান্দা বান্দীদের অভিভাবক। বলে কারা কারা? আল্লাযীনা আমানু, যারা অন্তরে ঈমান রোপণ করে। বলেন আমরা ঈমানদার কিনা? হ্যাঁ, সবাই ঈমানদার। তার মানে আমরা আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ আমাদের আল্লাহ তাআলা একেবারে কাছের বন্ধু। সুবহানাল্লাহ পড়েন। ঈমান আছে, আমাদের ঈমান আছে, আমাদেরকে বের করবে ঈমানের খাতিরে জাহান্নাম থেকে টেনে টেনে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে নিজেই নিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন, দেখেন আল্লাহ নিজেই ব্যাখ্যা দিচ্ছেন। এই বান্দা, এই দহগ্রামের ভাইয়েরা, তোমাদের অন্তরে ঈমান আছে, দেখো আল্লাহই তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যায়। মিনাত-যুলুমাতি ইলান-নূর ইখরিজুহুম মিনাত-যুলুমাতি ইলান-নূর। যাদের অন্তরে ঈমান দিয়েছে আল্লাহ, তাদেরকে জাহান্নাম থেকে বের করে আলোর দিকে নিয়ে যাওয়া, অর্থাৎ জান্নাতের দিকে নিয়ে টেনে নেওয়া যাওয়ার দায়িত্ব হলো আল্লাহর। সুবহানাল্লাহ বলবেন না জোরে? তাহলে আমরা আল্লাহ তাআলার বন্ধু কি বন্ধু না? আমরা আল্লাহ তাআলার ওলি কি ওলি না? আর আল্লাহ তাআলার ওলি যারা হতে পারবে, আল্লাহ তাআলার বন্ধু যারা হতে পারবে, ঈমান যারা অন্তরে রোপণ করতে পারবে, আল্লাহ বলেন এদের দুনিয়াতে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, এরা মরবে সাথে সাথে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ অন্য আয়াতে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় গো, আল্লাহ তাআলার ওলি যারা হতে পারবে রে, এদের দুনিয়াতে টেনশন নাই, চিন্তাও নাই, কবরেও তাদের কোনো টেনশন নাই, হাসরেও তাদের টেনশন নাই, ফুলসিরাতের ব্রিজ পার হওয়ার জন্য তাদের কোনো পেরেশানি নাই। আল্লাহ তাআলা সরাসরি নিজে অভিভাবক হইয়া এদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি হওয়া লাগবে, ওলি হইতে হবে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে হবে। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে গেলে বলেন আল্লাহকে দুনিয়াতে ভয় করা লাগবে কি লাগবে না? হ্যাঁ, আল্লাহকে দুনিয়াতে ভয় করা লাগবে কি লাগবে না? এর বিপরীতে যারা আল্লাহ তাআলার ওলি হতে চায় না, আল্লাহ তাআলার বন্ধু হতে চায় না, বরং আল্লাহ তাআলার ওলি, আল্লাহ তাআলার বন্ধু যারা, এদেরকে দুনিয়া থেকে মিঠাই দিতে চায়, আল্লাহ এদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে যুদ্ধ ঘোষণা করে দেখেন, আল্লাহ বলতেছে কোরআনে, কি চমৎকার আয়াত আল্লাহ নাযিল করেছে। সবাই জোরে আমিন বলেন না? আরো জোরে বলেন আমিন। একটু আমার দিকে মনোযোগী হন। আমি একটু আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি। মানে আল্লাহ তাআলার প্রিয় বান্দা বান্দী হওয়া ছাড়া আমাদের কোনো মুক্তি নাই, কোথাও আশ্রয়স্থল নাই, কোথাও যাওয়ার কোনো জায়গা নাই। এই জিনিসগুলো কোরআন থেকে ঘেটে ঘেটে আপনাদের একটু শোনা যাচ্ছে। দেখেন আল্লাহ বলে, যারা বেঈমান মুমিনদেরকে যারা দুনিয়া থেকে মিটাই দিতে চায়, আল্লাহ এদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছেন। কোরআন থেকে ভালো করে শুনে যান। আল্লাহ বলে, দেখেন, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا فَجَزَاؤُهُ جَهَنَّمُ। চিন্তা করা যায়? হারে দুনিয়ার জমিনে কেউ যদি কোন মুমিন বান্দাকে অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ বলেন মুমিন বান্দাকে যারা ইচ্ছাকৃতভাবে হত্যা করবে অন্যায় অপরাধ ছাড়াই, এদের ঠিকানা সরাসরি জাহান্নাম। চিন্তা করেছেন? আপনার আমার পক্ষে আল্লাহ আয়াত নাযিল করেছে, আপনার আমার পক্ষে। আর
আজকে সারা বিশ্বের ভিতরে যেখানেই দেখবেন মুসলিমদেরকে হত্যার প্রায় তারা চলে অন্তরে ঈমান থাকার কারণে। যারা মারবে এদের দুনিয়াতেই শান্তি, তাও কিসের শান্তি? অশান্তি ছাড়া কিছুই না। মরবে চিরজীবী জাহান্নামে থাকতে হবে। আপনারা ভাববেন আরে দুনিয়াতে খালি মুসলমানরাই মার খায়, আরে দুনিয়াতে মুসলমানদের মার খাওয়ার জায়গায় কেন? আপনি আমি জানি জেলখানা কি শান্তির জায়গা নাকি? আরে আওয়াজ দিবেন, জেলখানা কি শান্তির জায়গা না অশান্তির জায়গা? কাউকে রিমান্ডের মধ্যে, হায় রিমান্ডের মায়ের কত প্রকার শাস্তি অভাব নেই। যারা গিয়েছে, যারা মায়ের খেয়েছে তাদের বর্ণনা শুনে বোঝা যায় কত কষ্টের জায়গা ওখানে। তা আল্লাহ নবী বলেছেন আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। সুবহানাল্লাহ বলেন না? আরে দুনিয়াতেও মুসলমানদের জেলখানা, কাফেরদের বালাখানা। বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, তা আমরা এখানে মায়ের খাওয়াটাই সাধারণ। বুঝাইতে পারলাম মনে হয়? বুঝেন নাই মনে হয়? এই যে মন খারাপের কিচ্ছু নেই। আরে আপনার আমার উপরও আক্রমণ হতে পারে, আসাটাই স্বাভাবিক। কারণ সেই 2017 সালে দেখেছি আমাদের সেই মায়ানমারের ভাইদেরকে, আরাকানের ভাইদেরকে জবাই করে বিশ্ব সন্ত্রাসী, বৌদ্ধ নামক সন্ত্রাসী গোষ্ঠীরা আমার ভাইদেরকে থাকতে দেয় নাই। মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে, বাবার সামনে ছেলেকে জবাই করেছে, কুকুরের গোশতের মতো তারা টুকরা টুকরি করে তারা খেয়েছে। যার কারণে নিজের জানকে হেফাজত করার জন্য সেই নাফরতি পাড়ি দিয়ে আমার সোনার বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে। আমরা কাশ্মীরে দেখি আমাদের সেই মুসলমান ভাইদেরকে কাশ্মীর দখল করতে দিয়া আমাদের উপর আক্রমণ করে। সে চীনে দেখেছি ওই ঘরে মুসলমানদেরকে সে বৌদ্ধ নামক গোষ্ঠীরা আমাদের ভাইদেরকে হত্যা করে। আমরা সেই ফিলিস্তিনে, আমার বয়স যখন থেকে আমি ভালো মন্দ বুঝি তখন থেকে দেখতেছি ভাইদেরকে মারতে মারতে আজকে দেশটাকে নিশ্চিন্ত করে দিচ্ছে। কিয়ামত পর্যন্ত চলবে। তার মানে মুসলমানরা মাইর খাবে, বাকি দুনিয়াতে স্বাভাবিক। এটা অশান্তি, মরতে দেরি জান্নাত জারি যায়। তারা এই দুনিয়া নিয়ে তার রাজত্ব করবে একেবারে অল্প পরিমাণ, একেবারে অল্প। দুনিয়া কতটুক সময় বলেন তো দেখি? পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন, মাঝখানে কত নবী রাসূল চলে গেছেন। এখন কি আরো নবী রাসূল আসার সুযোগ আছে নাকি? আপনার আমার নবী এসেছেন, চলে গেছেন, 1400 বছর পার হয়ে গেছে। এখন সামনে আমরা জানি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। সেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা কেমন জানি বাজতেছে। সেই ফিলিস্তিনের সেই যুদ্ধের কে কেন্দ্র করে আমরা আশাবাদী। আমার মনে হয় তো আর 150 বছরও দুনিয়া থাকবে না। বর্তমান যে অবস্থা 150 বছরও থাকবে না। বুঝেন নাই মনে হয়? তার মানে ওরা কত কিছু করে করুক, যত টালবাহানা করে করুক, সামান্য। কারণ দুনিয়াটাই হলো ধোঁকা। আল্লাহ নিজে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া নিজেই ধোঁকা। আরে দুনিয়া আরেকজনকে কিসের শান্তি দিবে? বুঝেন নাই মনে হয়? যারা ক্ষমতা নিয়ে পালাবদল করতে চায়, যারা ক্ষমতা পায়, তারাও কি শান্তিতে থাকে নাকি? টেনশন, হাইরে কখন জানি আমাকে আক্রমণ করে ফেলে। বুঝেন নাই মনে হয়? আরো বড় অশান্তি দিই। একজন রিক্সাওয়ালা, গ্রামের খেটে খাওয়া মানুষ, কৃষিজীবী, সারাদিন কাজ করে খোলা আকাশের নিচে, গাছের তলায়, রাতের অন্ধকারে, চুপঝাড়ের ভিতরে নাক গুংরায় ঘুমায়, তার কোনো টেনশন থাকে না। কথা বলেন ঠিক নেই? খারাপ লাগতেছে ভাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে দুনিয়াতে থাকতে হবে। কাকে ভয় করে? সবাই বলেন কাকে ভয় করে? আওয়াজ দিয়ে বলেন কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এরপরে আল্লাহকে ভয় করে থাকতে হবে। কি মিথ্যা কথা বলা যাবে না সত্য কথা বলতে হবে? আওয়াজ দিয়ে বলে না কি কথা বলতে হবে? সত্য কথা। সর্বদাই সত্যের পক্ষে কারা কারা থাকতে রাজি আছি? দুহাত তুলে আমার মালিককে দেখায় দেয়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সকলকে সত্যের উপর অটল থাকার তৌফিক দান করেন বলে আমিন।